সেটআপ বক্স ভালো নাকি আকাশ ভালো? যারা সেটআপ বক্স কিনে ব্যবহার করছেন তারা অনেকেই অভিযোগ করছেন সেটআপ বক্স নাকি 3 থেকে 4 মাস একটানা ভালোই চলে, তারপরে নাকি খুব খারাপ সার্ভিস দেয়। এই কথাটা কতটা সত্য তা উদ্ঘাটনের চেষ্টা করছি। এজন্য আমি নিজেই একটি সেটআপ বক্স প্রায় 3 মাস যাবৎ ব্যবহার করেছি। এতে করে আমাকে কী কী সমস্যায় পড়তে হয়েছে এবং আপনারা কিনলে কেমন হবে তা এই ভিডিওতে তুলে ধরছি। সেটআপ বক্সের ভালো মন্দ বিচার করার আগে প্রথমেই দেখে নেব মনিটরের সাথে কিভাবে সেটআপ বক্স কানেকশন করা হয়। সেজন্য মনিটরের যে প্রান্তে এসি কর্ডের লাইন আছে, যেখানে বিদ্যুৎ লাইন প্রবেশ করাতে হয়, সেই পয়েন্টে আমরা এসি কর্ডটি কানেক্ট করে দিলাম। এরপরে আমরা যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি HDMI কেবল দেখা যাচ্ছে, এটি আপনারা সেটআপ বক্স কিনলে তার সাথেই পাবেন এবং আপনার মনিটরটিতে অবশ্যই HDMI পোর্ট থাকতে হবে। তো আপনারা 3টি পোর্ট আমার মনিটরে দেওয়া আছে, VGMI আর একটা কী হয়তো আমি সঠিক বলতে পারবো না, একটা হচ্ছে HDMI। তো HDMI কেবলটি আমরা কানেকশন করে দিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে বাকি যে অংশ থাকে, যে কোনো অংশ আপনি কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে নির্দিষ্ট করা নেই যে এই পয়েন্টটা আপনার মনিটরে কানেক্ট করতে হবে। তো এরপরে এই যে বাকি যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন HDMI কেবলের, এটা আমরা এই যে গসপিল সেটআপ বক্সটি দেখতে পাচ্ছেন এটার সাথে কানেক্ট করব। এটা হচ্ছে 1080 পিক্সেল, যেটাকে বলি আমরা রেজুলেশন আর কি। সে রেজুলেশনে আসলে ভিডিও আউটপুট দেয়, খুব ক্লিয়ার আসে ভিডিওটি। আমি যে প্রথমে যেভাবে লাগিয়েছি তাতে খুব ভালো সার্ভিস পেয়েছি। তো এটা হচ্ছে HDMI কেবলটা সাপোর্ট করে, সেজন্য লেখা আছে, আর এটার নাম হচ্ছে গসপিল। আমি এটা 1650 টাকা দিয়ে কিনেছি। আপনি হয়তো স্থানভেদে 1700-1800 টাকা হয়তো এখন লাগতে পারে। তো আপনি বড়টা কিনতে পারেন, বড়টার ফ্রিকোয়েন্সি ভালো আছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডিশ লাইনের বাম দিক থেকে যে কেবলিন, এখানে আমরা ডিশ লাইনের লাইনটা লাগাবেন। USB এখানে মেমোরি কার্ড ঢুকিয়ে বা পেন ড্রাইভ ঢুকিয়ে কাজ করতে পারেন। আর এখানে HDMI কেবল লাগাবেন, আর অডিও আউটপুট, তারপরে ভিডিও আউটপুট আছে এখানে, আর আছে এই আমাদের যে এই যে বক্সটি আছে, এই বক্সটি 5 ভোল্ট দিয়ে আসলে এটা অ্যাক্টিভ করা যায়, যে কোনো 5 ভোল্ট আপনি এখানে এটার সাথে আসলে একটা চার্জার পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা HDMI যে কেবলটি সেটা আমরা কানেক্ট করছি। তো এখন আমরা যে এই সেটআপ বক্সটা আসলে অ্যাক্টিভ করার জন্য এই 5 ভোল্টের ডিসির প্রয়োজন আমাদের, সেটি আমরা এখন কানেক্ট করছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেটআপ বক্সের ভালো মন্দ ওটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি। তো দেখুন আমরা এটাকে কানেক্ট করে নিলাম। আমরা এটা সুন্দরভাবে কানেক্ট করা হয়ে গেলে এরপরে আমাদের যে এখানে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছেন, ইয়েলো, রেড এবং হোয়াইট, 3টে পয়েন্ট। তো একটা হলুদ পয়েন্ট হচ্ছে ভিডিওর জন্য, আর লাল সাদা হচ্ছে অডিওর জন্য। তবে আপনি এখানে দুটো ব্যবহার করলেও পারেন। আমি যেহেতু আমি কাজের পারপাসে আমি 3টেই আসলে দিয়ে দিচ্ছি, তো আপনারা দুটো দিলেই হবে। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3.5 mm, যেটাকে আমরা জ্যাক বলি, যেটা অডিও আমরা হেডফোনে ব্যবহার করি বা সাউন্ড বক্সে ব্যবহার করি। তো এই পয়েন্ট ওখানে লাগবে, আর এই পয়েন্ট 3টে আমরা এখানে কালার অনুযায়ী আমরা লাগিয়ে দেব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন কোথায় কী পয়েন্টগুলো হচ্ছে, সেটা আপনারা দেখলে নিজেই আসলে এগুলো করতে পারবেন। একটা কথা বলে রাখি, সেটআপ বক্স চাইলে আপনি নিজে কিনতে পারবেন না, অবশ্যই কেবল অপারেটরদের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কিনতে হবে। আর রিচার্জের বেলায়ও সেম, এটা একটা কোডের মাধ্যমে রিচার্জ করা হয়, তাই আপনি চাইলেই নিজে করতে পারবেন না, তাদের শরণাপন্ন আপনাকে হতেই হবে। এই যে ডিশের যে জ্যাকটা, সেটা আমরা এভাবে লাগিয়ে নেব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে লাগিয়ে নেবেন। তো এটা অনেক সময় লুজ কানেকশন থাকলেও আসলে ভিডিওগুলো কেটে কেটে আসে, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি। তো অবশ্যই ওই জ্যাকটা ভালোভাবে প্লাস দিয়ে তারপর একটু টাইট করে নেবেন। আর HDMI কেবল পোর্টগুলো আছে ওখানে, ওগুলো সুন্দরভাবে কানেকশন করে নেবেন। আর এই যে আমাদের যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, জ্যাকটা এভাবে কানেকশন করে নেবেন। এখন কথা হচ্ছে, আমি কানেকশনটাকে দেখিয়ে দিয়েছি, এখন বলছি যে কী কী সমস্যাগুলো হতে পারে আপনাদের সাথে। তো প্রথমেই বলে রাখি, যদি আপনারা কখন, আর এখানে লাইনগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন, বিদ্যুৎ লাইনগুলো। প্রথমে বলে রাখি, এই সেটআপ বক্সগুলো সচরাচর আমি প্রথম থেকে 2 মাস, 3 মাস, 4 মাস খুব ভালো চলবে। তবে এটা আমি খারাপ বলবো তা না, এই সেটআপ বক্সের যারা ডিশ লাইনে কাজ করে ওরা যদি আসলে ভালোভাবে সার্ভিসিং দিতে পারে, আপনাদের মানে সেবা দিতে পারে, তাইলে হয়তো এই সেটআপ বক্স আপনি অনায়াসে সুন্দরভাবে চালাতে পারবেন। কারণ সেটআপ বক্সে আপনাকে 250 টাকা দিতে হয়, আর যদি আপনি আকাশ কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 400 থেকে 500 টাকা আপনাকে দিতে হবে। তবে অবশ্যই আপনি বুঝে শুনে আসলে এটা কিনবেন। আমার পরামর্শ যে তা না, আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ সেটআপ বক্স চালায়, যদি সুবিধা পায়, অবশ্যই সেটাকে আপনি নিতে পারেন। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো। আমি যে সমস্যাগুলো ভুগছি সেটা হচ্ছে 3-4 মাস ব্যবহার করেছি, তারপরেই এই সমস্যাগুলো আমি পেয়েছি। কেটে কেটে আসে ভিডিও, বাংলাদেশি চ্যানেল অনেকগুলো আসতো না, এই আরও নানাবিধ সমস্যা, কী বলবো। আমি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে গেছি যে সেটআপ বক্সে একদম বাতি দিয়ে দেবো। আমি এখন এই পর্যায়ে আছি, এখন বর্তমানে আজকে থেকে এ পর্যন্ত।
তো আপনারা বুঝেই নিন কী সমস্যার মধ্যে আছি আমি। মানে ওদের ফোন দিলে ওরা আসছে না, কী ভাব ঝামেলা বুঝতে পারছেন? আপনি 2 দিন 3 দিন ফোন দিবেন, তারপর রিচার্জ করা লাগতেছে ওদের অফিসে গিয়ে। হ্যাঁ, ওদের অফিসে যাওয়ার পরে তারপরে আপনি রিচার্জ করতে হয়, কত ঝামেলা। যেখানে ওরা নিতে আসলে অনেক সময় নিতেও আসে না বিল, তখন আপনাকে, আপনি যদি যেতায় থাকেন, আপনার বাসায় যদি ডিশ না থাকে, তো আপনার কেউ একজন নিয়ে গিয়ে তারপরে রিচার্জ করা দরকার। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি ভিডিওটা আসলে দেখতে পাচ্ছেন পিছনে চলে গেছে, ভিডিওটা ডাবিং করা যার কারণে। তো প্রথম ভিডিওটা ক্লিয়ার আসছিল, এরপরে আমি হয়তো কপিরাইটের কারণে ভিডিওটা আমি একটু নেগেটিভ করে দিয়েছি। তো আমরা প্রথমে এটা একটা স্ক্যান দিয়ে নিচ্ছি, যেহেতু আমার সব কিছু খোলা হয়েছিল ডিশ লাইনের ওটা জ্যাকটা। তো আমি সম্পূর্ণটা একদম স্ক্যান করে নেব। তার আগে বলে রাখি, যদি আকাশ কিনেন এই ঝামেলা থেকে একদম মুক্ত থাকতে পারবেন। আকাশে খুব ভালো সার্ভিস, আমি কোথাও কোনো ক্লেম শুনিনি। আপনি চাইলে নিজে রিচার্জ করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে, আর কোনো ঝামেলা নেই। অনেকগুলো চ্যানেল আসে, আর এখানে আমার প্রথমত আমি যে সেট বক্স চালিয়েছি 228টা চ্যানেল আসতো প্রথমে, এখন 120-30টা মনে আসে এরকম, তাও ক্লিয়ার না। বাংলাদেশের চ্যানেল তো অনেকগুলো আসেই না, এখন বুঝেন কী ঝামেলার ভিতরে আছি। তো যেহেতু আমার স্ক্যান হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আর 15 দিন মেয়াদ আছে, সেটাও দেখা যাচ্ছে। তো এরপরে আপনারা দেখেন এই যে চ্যানেলগুলো, স্ক্রাম ট্রাভেল চ্যানেল, মানে বিভিন্ন, মানে এই বিটিভি চট্টগ্রাম দেখেন, এই চ্যানেলটাও আসছে না। মানে এতটা ঝামেলা করছে আসলে আমার সাথে। আমার এখানে পাড়া প্রতিবেশী অনেকে আকাশ কিনছে, একমাত্র আমিই বাকি আছি। তো যাই হোক, আমি খারাপ বলছি সেটা বক্সে তা না, অবশ্যই আপনাদের ওখানে যদি ভালো সার্ভিস দিতে পারে ডিশ লাইনেরা, এই দেখেন কীভাবে কেটে কেটে আসছে। এইভাবে অধিকাংশ চ্যানেল, সোনিয়া, টেস্টার জলসা, সঙ্গীত বাংলা, এগুলো আসে, মানে আরও যে সিরিয়ালগুলো। তবে মহিলাদের বেলায় ভালো হবে, কারণ স্টার জলসা ওই সিরিয়াল ওগুলো একটু ভালো আসে। তো যাই হোক, অনেক চ্যানেল তো দেখলেন আপনারা কীরকম কী আসলে সুবিধাগুলো, আপনারা দেখে শুনে তারপরে কিনবেন, আমার কথায় কিনবেন না। আমার সাথে যে সমস্যাগুলো হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেকের হয়তো মাইন্ড লাগতে পারে যে আমার বাসায় সেট বক্স আছে, সেটা তো খুব দিব্যি ভালো চলছে। তো যাই হোক ভাই, সবার সার্ভিস সব একরকম না। আর সেট বক্স এই গসপিল খারাপ না, ভালো ভালো সার্ভিস দেয়। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।